তো বন্ধুরা, আজকে সেরা স্বাদের রেসিপি করার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি একবার একটু দেখে নিন। তো এখানে নিয়েছি, দেখুন এখানে সাদা সরিষা আর একটা নিয়েছি কালো সরিষা। সম পরিমাণে নিয়েছি 1 চামচ সাদা সরিষা আর 1 চামচ হচ্ছে কালো সরিষা। আর এখানে দেখুন নিয়েছি কিছুটা আদা, ছোট ছোট করে কেটে নিয়েছি আদা। আর এখানে ছোট সাইজের একটা টমেটো, পাকা টমেটো, আর 4-5টা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি দেখুন কিছুটা সিম আর একটা আলু। তো আজকের রেসিপিটা হবে, এই দেখুন, রুই মাছের রেসিপি। তো রুই মাছটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো এই দেখুন বন্ধুরা, মাছের ভিতরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ আর লবণ দিয়ে মাছটাকে একটু, হলুদ আর লবণ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নিব। তো এবার আমি হলুদটা দিয়ে দিলাম আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দিয়ে দিলাম, দেখুন, দিয়ে বেশ ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। এই হলুদের ভিতর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে বেশ একটু মাখিয়ে নিতে হবে, ওই জন্য আমি হলুদটা একটু কমই দিলাম। তো মাছটাকে মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব। এবার বন্ধুরা একটা মশলা বানিয়ে নিব। এখানে দেখুন, এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম, এর ভিতর আবার একটু শুকনো লঙ্কার গুঁড়াও দেবো। এই দেখুন, ছোটো চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া। এবার দেব সামান্য জিরার গুঁড়া। একটু পেস্ট করে নেব বন্ধুরা। দেখুন, এটাকে একটু পেস্ট করে রাখা সিমগুলোকে দিয়ে দেব। সিমগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব। তো এখানে 4টে সিম নিয়েছি, দেখুন। তো এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে নিলাম আর এই সিমের ভিতর একটু দিয়ে দেব লবণ। লবণ দিয়ে সিমটাকে একটু জাস্ট ভাপিয়ে নেব। তো লবণটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন, লবণটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো সিমটাকে মিনিমাম আমি 5 মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি, খুব বেশি একটা জ্বালানোর দরকার নেই। তো জাস্ট একটু 5 মিনিটের জন্য আমি সিমটাকে ভাপিয়ে নিলাম। এবার আমি সিমটাকে দেখুন একটু উল্টে পাল্টে এবার আমি সিমটাকে জল থেকে তুলে নেব। তো জলটা ঝরিয়ে একটা পাত্রে সিমগুলোকে নিয়ে নিলাম। এবার কড়াইটা বেশ ভালোভাবে গরম করে কড়াই দিয়ে দিব তেল। তো তেলটাকে মোটামুটি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। দিয়ে দিলাম মাছ। এবার মাছগুলোকে একটু উল্টে দেবো। দেখুন, আমি তো এটা রুই মাছ দিয়ে এই রেসিপিটা করলাম, আর আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। পাবদা মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন, দারুণ স্বাদ হয় কিন্তু। তো মাছটাকে কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। তো এই দেখুন, একটু লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিলাম। এক এক করে মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিব। এই দেখুন, তো মাছগুলোই কিন্তু অলরেডি আমার ভেজে নেওয়া। তো বন্ধুরা, এই মাছ ভাজা তেলে দিয়ে দিব অল্প পরিমাণ কালো জিরা। 1/2 চামচের মতন কালো জিরাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা।
আর এদিকে দেখুন যে মশলাটা করে রেখেছিলাম মিক্সারে, ওটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর একটু হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, এটা আমি একটু দিলাম, বেশ স্বাদটা একটু ভালো হবে আর কালারটা একটু ভালো আসবে। দেখুন চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা আলু কেটে রেখেছিলাম, আলুটাকে আজকে না ভেজেই রান্না করব। সবসময় তো ভেজে রান্না করি, তো আজকে আলুটাকে না ভেজেই রান্না করবে। দেখুন আলুটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিব। আজকে কোনো রকম সবজি আমি ভাজা করব না। তো আলুটাকে দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে বেশ ভালোভাবে কিন্তু মশলাটাকে আমার কষিয়ে নেওয়া হয়েছে। মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি জলটা দিয়ে দেব। তো এই দেখুন জলটা দিয়ে দেওয়া হলো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। তো 5 মিনিটের মতন জ্বালিয়ে নিয়ে এবার ঢাকনাটাকে আমি একটু তুলে নেব। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে এখানে যে সিমটা নিয়েছিলাম ভাপিয়ে রাখা সিম দিয়ে দেব। সিমটাকেও দিয়ে দিলাম। আর এখানে যে সরিষা আমি বেটে নিয়েছিলাম, সরিষার ভিতরে একটু জল দিয়ে এটাকে একটু সেঁকে নিব। তো কিছুক্ষণ ঢাকা রেখেছিলাম, এবার ঢাকনাটাকে তুলে নিব। এবার আমি যে সরিষা বাটা এটা জল দিয়ে সেঁকে নিয়েছিলাম, সরিষা বাটাটা আমি এখন দিয়ে দেব। প্রথম দিকে সরিষা বাটাটা দিলাম না, এখন দিয়ে দেব। দিয়ে হাই হিটে এটাকে 5 মিনিট জ্বালিয়ে নিব। তো সরিষা বাটা দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটাকে তুলে নেব। এই দেখুন সরিষা বাটাটা শেষের দিকেই দেবেন এই রান্নাটা করতে গেলে। তো রান্নাটা কিন্তু এবার কমপ্লিট। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব, গ্যাস বন্ধ করে। তারপর ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখাবো রেসিপিটা কেমন হয়। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সিম রুইয়ের দুর্দান্ত স্বাদের রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা। আর সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার বেশ ভালো লাগে। নতুন বন্ধুদের বলছি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, ভালো থাকবেন।